বন্ধুরা, আজকে যে বিষয়টির উপর কথা বলবো সেটি হচ্ছে স্পিরিচুয়ালিটি আর ননভেজ ফুড। এই দুটো কিন্তু পাশাপাশি সম্ভব নয়। অর্থাৎ আমরা আধ্যাত্মিকও হব, ঠাকুরের সেবাও করব, এবং সেই সঙ্গে আমরা যদি ননভেজ আহার করি, সেটা অনেকে জেনে করে, অনেকে না জেনে করে। তো আমার দীর্ঘদিনের একটা অভিজ্ঞতার থেকে বলছি যে এই দুটো করলে কিন্তু সমান ফল আমরা পাই না। আমি যে উদ্দেশ্যে ঠাকুরকে ডাকছি, যে উদ্দেশ্যে আমরা ঠাকুরের সঙ্গে কানেক্ট করছি নিজেদের সোলকে, সেখানে আমরা আমরা নিজেদের মুখের স্বাদের জন্য একটা প্রাণকে হত্যা করে দিচ্ছি। আমরা তো আরো অন্য কিছু খেয়েও জীবন অতিবাহিত করতে পারি, শুধুমাত্র নিজের মুখের টেস্টের জন্য, নিজের খেতে ভালো লাগার জন্য আমরা ননভেজ ফুড খাচ্ছি। এটা কিন্তু ঠিক না। ননভেজ মানে একটা ডেড ফুড, সেটা খেয়ে কিন্তু শরীর কোনোভাবেই ভালো থাকে না। ছোটবেলা থেকে আমি যেভাবে ব্রন অ্যান্ড ব্রট আপ হয়েছি, সেখানে কিন্তু ননভেজ খেয়েই হয়েছি, এবং আমাদের বাড়িতে পুজো পাঠও হতো, আবার আমরা ননভেজও খেতাম। তখন আমি কিন্তু জানতাম না যে মানে ননভেজ খাওয়াটা একটা পাপ বা একটা অপরাধ। আমি ভীষণ ঠাকুর ভক্ত। তারপরে আমি দীক্ষা নিই, এবং দীক্ষা থেকে আমি যেটা জানতে পারি যে কোনো মানুষ যদি দীক্ষা নেয় বা না নেয়, সেটা অতটাও কিছু অপরাধযোগ্য না। কিন্তু অপরাধযোগ্য হচ্ছে যে ননভেজ খাওয়াটা। হ্যাঁ, এটা একটা অপরাধ, এটা একটা পাপ। যে অপরাধ হয়তো আমাদের এখানে সেটাকে উৎসব হিসেবে পালন করা হয়, জন্মদিন বলুন, অ্যানিভার্সারি বলুন, অন্নপ্রাশন বলুন, সেখানে কিন্তু মাছ ছাড়া, মাংস ছাড়া কিন্তু আমরা সেটা সেলিব্রেটই করতে পারি না। কিন্তু একটা জীবকে হত্যা করে সেলিব্রেট করাটাকে কখনো উৎসবের মধ্যে আনবেন না, এটা ঠিক নয়। অনেকেই আছে আমার দর্শক বন্ধুদের মধ্যে যারা ননভেজ খেতে ভালোবাসেন, তারা একটু ভেবে দেখবেন এই বিষয়টি। এই পৃথিবীতে প্রত্যেকটা জীবেরই বেঁচে থাকার অধিকার আছে। হ্যাঁ, আমরা যখন কোনো মানে জীবকে হত্যা করছি, তার মানে আমরা এটা পাপ করছি। আমরা নিজে তাদেরকে না মারলেও আমরা হয়তো মাংস খাচ্ছি, তার মানে আমরা সেই একই পাপের ভাগিদার। যে মানে প্রাণীটিকে মারছে, তার সঙ্গে আমরাও সমান পাপের ভাগিদার হচ্ছি। এক্ষেত্রে অনেকে বলবে যে আমরা তো মারছি না, সুতরাং আমাদের পাপ হচ্ছে না। না, এটা সম্পূর্ণ ভুল। যে মাংস খাচ্ছে এবং যে সেই প্রাণীটিকে হত্যা করছে, দুজনেই সমান পাপের অধিকারী হবে। একটা জিনিস লক্ষ্য রাখবেন, যদি ননভেজ খাওয়া ছেড়ে দিন, তাহলে দেখবেন যে জীবনে অনেক পজিটিভ জিনিস পাচ্ছেন। ধীরে ধীরে আপনার অল্পতেই অস্থির হচ্ছেন না, মন চঞ্চল হচ্ছে না, শান্ত থাকবে। একটা টাইম পর না মনে হবে যে আপনার কাছে হয়তো সবই আছে, কিন্তু তবুও মানসিক শান্তি নেই। আপনারা ননভেজ খাওয়া বাদ দিন, পেঁয়াজ রসুন খাওয়া বাদ দিন, এগুলো সবই তামসিক আহার। এগুলোর সঙ্গে কিন্তু কোনোভাবেই আধ্যাত্মিকতার কিন্তু কোনো রকম কোনো যোগাযোগ নেই, কোনো রকম কোনো কানেকশন নেই। সুতরাং যারা ঠাকুর ভক্ত, যারা ঈশ্বরকে ভক্তি করেন, ভালোবাসেন, শ্রদ্ধা করেন, ঈশ্বরের পথ অনুসরণ করেন, শাস্ত্র মানেন, তারা আজ থেকে ননভেজ খাওয়া ছেড়ে দিন। ঠাকুরের নাম জপ করুন, দেখবেন জীবনে সব সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, হবে। ঈশ্বরের নাম জপ করাই কিন্তু কলিযুগের একমাত্র পরিত্রাণের উপায়। যে কোনো সমস্যার সমাধান কিন্তু আমরা নাম জপ করার মাধ্যমেই পেয়ে থাকি। আমাদের সর্বপ্রকার পাপ নষ্ট হয় ঠাকুরের নাম জপ করার মাধ্যমে। ভালো থাকবেন। আমার ভিডিওটি দেখে বা শুনে কারোর যদি কোনো মন্তব্য করার থাকে, নিশ্চয়ই কমেন্ট সেকশনে গিয়ে মন্তব্য করবেন, আপনাদের মতামত জানাবেন। আমার মত হলো ননভেজ না খাওয়া। যারা ননভেজ খাচ্ছে তাদের কাছে অনুরোধ, আপনারা
এটাকে ছেড়ে দিন। এটা একদমই মানে বিপথগামী আপনারা হয়ে যাচ্ছেন সব দিক থেকে। ননভেজ খেয়ে কখনোই শরীরে পুষ্টি যোগায় না। যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু নন ভেজিটেরিয়ানদের থেকে অনেক বেশি ভালো থাকে। আমার এই মন্তব্যটি নিয়ে যদি কারোর কিছু বলার থাকে অবশ্যই বলবেন। আজ এই পর্যন্তই।